কাজ পেয়ে গেছি, সন্ধ্যে 6টা বাজে, এখন কাজে বেরোবো। হ্যাঁ, সন্ধ্যে 6টা বেজে পার হয়ে গেছে, 6টা 5-10 হবে, এখন কাজে বেরোচ্ছি। তো চলো আগে গাড়িতে বসে যাই, তারপর তোমাদের সবার সাথে কথা বলছি। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। এখন হচ্ছে সন্ধ্যে 6টা 10 বাজে। 6টা 10-এ আমি ঘর থেকে বেরোলাম। 6টা 10-এ ঘর থেকে বেরোনোর পেছনে কারণ কি? কারণ কিছুই না ভাই, অ্যাকচুয়ালি আজকে 21শে জুলাই ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম কাজ পেয়ে যাবো। একটিও ট্রিপ পাইনি আমাদের এখান থেকে। তার মধ্যে শনি রবিবার সকাল সকাল ট্রিপ পাওয়া যায় না। আগের দিন যদিও সকালবেলা ট্রিপ পেয়েছিলাম, কিন্তু আগের দিন আমি সন্ধ্যেবেলার সময়টা আমি নষ্ট করে ফেলেছিলাম। তো আজকের আমি আর সেটা করবো না। আর কিছু ছ্যাঁচড়া ছেলে থাকে, দেখলে গাড়িটা রেকর্ডিং তো আমার কাছে হয়েছে। মানে এগুলোকে বলে 1 নম্বরের বোকাচোদা, ঠিক আছে? বোকাচোদা মার্কা ড্রাইভার, লোকের গাড়ি চালায় গুদমানি ভেড়াগুলো, যার কারণে এইসব জিনিসগুলো করে বেড়ায়। পুরো কাঁচটা আমার নোংরা করে দিল, গাড়ি পুরো কাদায় কাদা করে দিল, এমনভাবে ছিটিয়ে গেল। ওর এত তাড়া, আমি ছেলেকে ধরে মারা উচিত ছিল আগে। তো যাই হোক, এই ছেলেটা এক্ষুনি ভুলভাল গাড়ি চালিয়ে গেল ভাই। গালাগালি মুখ থেকে এমনি বেরোয় না, অনেক কষ্টে বেরোয়, ঠিক আছে? তো মানে কি বলবো, এত বাজেভাবে গাড়ি চালিয়ে গেল, মানে ভাবার বাইরে। আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 220 টাকা ভাড়া নিচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে। কিন্তু পিক আপটা একটু দূরে, ইডেন টলি ক্যাসকেট থেকে পিক আপটা আছে। প্যাসেঞ্জারকে ওখান থেকে পিক আপ করে নিয়ে যাবো। নেওয়ার অ্যাবাউট মনে হয় দেশপ্রিয় পার্কের কাছাকাছি। 8 কিলোমিটার রাস্তা, 320 টাকা। এবার আজকে 21শে জুলাই সেহেতু আমি ভেবেছিলাম যে ট্রিপ পেয়ে যাবো সকাল থেকে, ভাই প্রচুর ট্রিপ পাবো। হ্যাঁ, প্রচুর ট্রিপ পেয়েছিলাম, কিন্তু একটাও অ্যামাউন্ট ঠিকঠাক না। আর কিছুটাই নিউ ইউজারের ট্রিপ পাচ্ছিলাম। আমি বিকেল 4টার সময় লগ ইন করেছি, আর এখন ভাই 6টা বেজে পার হয়ে গেছে, 6টা 10-15 হয়তো হয়ে গেছে। নিউ ইউজারের ট্রিপ ভাই আমি নিই না। এটার পেছনে একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা এটাই যে ভাই, হয় মাতাল হবে, ফ্রিয়ের মালটাল খেয়ে মাতালগিরি করছে রাস্তায়, ঠিক আছে? দিদি এখন মালটাল খাইছে 21শে জুলাই, বুঝতে পারছো তো? তো সেই ক্ষেত্রে ভাই ফ্রিয়ের মালটাল খেয়ে মাতালগিরি করছে রাস্তায়, এরকম আছে অনেক মাতাল আমি দেখলাম। সকাল থেকে এই সন্ধ্যে 6টা অবধি ভাই আমাদের পাড়াতেই প্রচুর মাতাল লেগেছি। আর এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, যে কজন আমি দেখছি যে না নিউ ইউজার হচ্ছে, মানে কি নিউ ইউজার মানে নতুন ব্যবহার করছে, তার মানে কোনোদিন বুকিং করেনি। আজকে সালা মদ পথ খেয়ে কাউতালি করার জন্য বুকিং করছে গাড়ি। আর তার মধ্যে ভাই এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিরম ভাবে রাস্তা দিয়ে করে রেখেছে কে জানে ভাই। ঘেটে ঘুটে হয়ে আছে রাস্তা পুরো, যে কটা জলের মধ্যে নাকি ধাপাস ধাপাস করে পড়ছে গাড়ি। মানে ভীষণ বড় বড় গাড্ডা দেখলাম, হঠাৎ করে কেটেছে কেন রাস্তাগুলো কে জানে। এই তো এখন এবার বোঝা যাচ্ছে যে রাস্তাগুলোকে কাটা হয়েছে এদের জল পাস করানোর জন্য। সালারা কেটে কেটে রাস্তাগুলো বৃষ্টির পিন্ডি চটকে রেখেছে। তো যাই হোক, সাত সকালবেলা মানে সাত সন্ধ্যাবেলা একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। 320 টাকা ভাড়া, যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে 8 কিলোমিটারে। কিন্তু পিক আপটা একটু দূর থেকে, আর পিক আপটা অফবিট প্লেস থেকে। আর কি বলবো, প্রত্যেকটা বাড়ি রেতে ভাই কাটা আছে, মানে ভীষণ বিরক্ত লাগছে ভাই। যে কটাই যাচ্ছি ধাপাস ধাপাস করে গাড়ি পড়ছে, এরকম ভাবে হয় নাকি? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। দেখতেই পাচ্ছ কোথা দিয়ে যাচ্ছি। এই জন্য বর্ষাকালে গাড়ি চালানো প্রচন্ড বাজে জিনিস, কারণ জলের তলায় কত বড় গাড্ডা আছে না, বোঝা যায় না। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার লেক মলের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু প্যাসেঞ্জারটিকে অনেকক্ষণ পর পেয়েছি। এর আগে আমি ফার্স্ট ট্রিপটা শেষ করার পরে তেল ভরতে গেছিলাম, তেলের দোকানে গিয়ে দেখি তেল নেই। তারপর বললো দাদা 10 মিনিট লাগবে, সিস্টেম আপডেট হলে তারপর দিচ্ছি। তো এই করে ওখানে 10 মিনিট কেটে গেলে, খুব ভালো ট্রিপ মিস হয়ে গেল। এবং যদিও বা ট্রিপ পাচ্ছি ভাই, সব হালতুর দিকে পাচ্ছে। এবার হালতুর দিকে যাওয়া পসিবল না, এই কারণেই পসিবল না কারণ ওইদিকে না ওইদিকে অফ সাইড, যার কারণে আমি ঠিকঠাক ট্রিপ দিতে চাই। আর সাউথ সিটি মলের দিকে যাওয়া যাবে না। সাউথ সিটি মল ভাই এত বেশি কনজেস্টেড, যেখানে ভাই জমে গেলে ক্ষীর হয়ে যাবো, ঠিক আছে? তার থেকে ভাই ক্ষীর হওয়ার থেকে না নেওয়া ভালো অ্যামাউন্টে ভাড়া পেয়ে আমি দুটো না 4-5টা ভাড়া ছেড়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা সময় নষ্ট করার পর এখন একটা ট্রিপ পেয়েছি লেকমল থেকে বিজয়গড় নিয়ে যাবো। 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটারের ভাড়া দিয়েছে 200 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি চলে এসেছি লেকমলের সিগন্যালটার সামনে। এখান থেকে জাস্ট সিগন্যালটা খুললে টুক করে বাদিকে নেবো, প্যাসেঞ্জারকে পিক আপ করবো, চলে যাবো। তো নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, তোমাদের যেমন বলেছিলাম, বুঝে বুঝে ব্যবসা করলে না ঠিকঠাক কামানো যায়, কিন্তু শহরের একটুও বাইরে গেলে হবে না, প্রপার সিটির মধ্যে থাকতে হবে, তাহলে ঠিকঠাক ইনকাম হবে। তো আমি এখন প্যাসেঞ্জারকে মানে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার আমাকে মেসেজ করেছে ওনার ফোনে ফোন করার জন্য, ঠিক আছে? তো চলো আগে প্যাসেঞ্জারের লোকেশানে যাই, লোকেশানে যাওয়ার পরে প্যাসেঞ্জারকে কল করবো। আর এই যে ট্রিপটা আমি নিয়েছি না, এই ট্রিপটা দেখো মোটামুটি আমি মনে হচ্ছে কোন জায়গা থেকে বেরোচ্ছি, এটা বারোভূতের মাঠের কাছ থেকে বেরোচ্ছি। হ্যাঁ, বারোভূতের মাঠের কাছ থেকে বেরোচ্ছি। এই বাদিকে যাবো জাস্ট, কিন্তু 1 কিলোমিটার দূরে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার। বুঝতে পারছি কি বলছি? প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে। 4 কিলোমিটারের প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 230 টাকা। ভেবেছিলাম প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করবে না,
কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। আমি জানি না, আমি একটু অফসাইডের দিকে চলে যাচ্ছি, নিয়ার অ্যাবাউট হরিদেবপুরের ভেতর দিকে বলতে পারো, বা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ভেতর দিকে বলতে পারো, ঠিক আছে। যে রাস্তাটা হচ্ছে তোমার ওই আমাদের কেওড়াপুকুর বাসগুলো থেকে কানেক্ট হচ্ছে কুদঘাটের দিকে, ওই রাস্তাতে ড্রপ করবো। তো আমি বুঝতে পারছি না এই ট্রিপটা নিয়ে যাওয়াটা আমার ঠিক হচ্ছে নাকি, কিন্তু প্যাসেঞ্জারটা অ্যাকসেপ্ট করবে না, কারণ অ্যামাউন্টটা অনেক বেশি। 4 কিলোমিটার 230 টাকা মানে হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। কিন্তু প্যাসেঞ্জারটাকে আদৌ পিক আপ করতে পারবো নাকি সেটাও জানি না, কারণ প্যাসেঞ্জার ফোন নাম্বার অন্য দিয়েছে আমাকে, আর নিজে দাঁড়িয়ে আছে অন্য জায়গায়, এরকম একটা ব্যাপার। তো প্যাসেঞ্জার কি লাইভ লোকেশন অন করে দাঁড়িয়ে আছে দেখি তো। আগের প্যাসেঞ্জার তো লাইভ লোকেশন অন করেছিল না, এই প্যাসেঞ্জারটা লাইভ লোকেশন অন করেনি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। প্রায় 1 ঘন্টা বসতে হলো, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসতে হলো। তোমাদের যেমনটা বলেছিলাম, আমি আছি এখন কেওড়াপুকুর বাসগুলোর কাছে। আর ট্রিপের ব্যাপারে আর কি বলবো, যাই ট্রিপ দেখছি সবই বেকার হচ্ছে আমার জন্য। তো একটাও ট্রিপ আমি নিতে পারছি না, সেখানে একটু দাঁড়াবো, টয়লেট করে নিই আগে। প্রায় 1 ঘন্টা বসে গেলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসে গেলাম। 1 ঘন্টা বসার পরে একটা ট্রিপ পেলাম। অবশ্য আমার এইটা খুব ভুল ডিসিশন হয়েছে। আজকের 21শে জুলাই শনিবার দিন ভাই দিদির বাড়ি থেকে সময় নষ্ট করে ফেললাম। আর আজকের ভাই রবিবার, আজকেরও ভাই সময় নষ্ট হয়ে গেল, বিকজ 21শে জুলাই দিদির মিটিং মিছিলের জন্য, শহীদ স্মরণ শহীদ সভা হিসাব করে দিদি, তো ওই সমস্ত কারণে। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি অনেকক্ষণ পরে। আর তোমরা জানো আমি কম পয়সার ট্রিপ একদমই নিই না, কারণ শনি রবিবার, শুক্র শনি রবি এই কদিন না হিউজ প্রফিটেবল ট্রিপ করতে হয়, বিকজ এই 3 দিন শহর কলকাতায় পয়সা ওড়ে, মানুষ এত এত টাকার মদ খাই, তাই জন্য গাড়ি ভাড়াও আমি বেশি নিয়ে নিই, ঠিক আছে। তো আমাকে দিয়ে দেয় মানুষে, পছন্দ করে দেয়। তো প্রায় 1 ঘন্টা বসার পরে আমি একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি। ট্রিপ তো অনেক পেয়েছিলাম, কিন্তু একটা অ্যামাউন্ট ঠিক ছিল না ভাই। একজন তো 11 কিলোমিটার যাবে, সব থেকে লোয়েস্ট প্রাইস বার্গেনিং করে 250 টাকা দিয়ে রেখেছে। আর তোমরা জানো আমি নেবো না। একটা ট্রিপ নিয়েছি, নেতাজিনগর নিয়ে যাবো, 3 কিলোমিটার রাস্তা হবে, 3 কিলোমিটার 160 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। আর খুব সুন্দর জায়গা থেকে পিক আপ করছে, একদম ভেতর দিয়ে বেরিয়ে যাবো, 10 মিনিটের ট্রিপ শেষ। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, কারণ প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। তো আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম ভাই, বেকার একটা প্যাসেঞ্জার ছিল পুরো। কারণ হচ্ছে 10 মিনিটের ট্রিপ ছিল, আর আমাকে 20 মিনিট ওয়েট করতে হচ্ছে। বুঝতে পারছো কি বলছি? 160 টাকা দিয়েছে ঠিকই কথা, 3 কিলোমিটার 160 টাকা, সলিড হিউজ প্রফিটেবল ট্রিপ। কিন্তু ভাই 10 মিনিটের ট্রিপে আমায় 20 মিনিট ওয়েট করতে হয়েছে, টোটাল আধ ঘন্টা লাগলো ট্রিপটা কমপ্লিট করতে। প্যাসেঞ্জারকে নামানোর পর ভাই 1 স্টার দিয়েছে। 1 স্টার ছাড়া ভাই আর কোনো গতি ছিল না, প্যাসেঞ্জারটিকে দেওয়ার মতন আমার কাছে আর কিছু ছিল না। 1 স্টারের নিচে যদি স্টার থাকতো আধখানা স্টারই দিতাম, ঠিক আছে। আধখানা স্টার ছিল না বলে 1 স্টার দিলাম। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, এখানে কপাল ভালো, আরেকটা ট্রিপ পেয়ে গেছি। 1.5-2 কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার যাবে, 130 টাকা চাইছে, 130 টাকা দিয়েছে। প্যাসেঞ্জার 100 টাকা চার্জ করছিল গাড়ি, 130 টাকায় রাজি হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মানে বাস ধরুন রাস্তাতে নাকি। আর তার মধ্যে ভাই ইনড্রাইভ অ্যাপে এত গন্ডগোল, হ্যাঁ বাস ধরুন রিজেন্ট। তো জানি না ভাই কত ভেতরে নিয়ে যাবো, হয়তো কেস খেয়ে গেছি মনে হচ্ছে। দেখা যাক, এর আগে তো 1 ঘন্টা গেল বাস, আবার এখন বেরোচ্ছি, দেখা যাক কি হয়। মানে নেক্সট ট্রিপ পাই নাকি। যাই হোক 160 টাকা 130 টাকা মানে 100 200 আর 60 30 90 290 টাকা ভাই আধ ঘন্টার মধ্যে কামিয়ে নেওয়া যথেষ্ট ভালো বুদ্ধিমানের কাজ এটা। রিল্যাক্সে বসে চিল মেরে ফিল নিয়ে আরামসে ট্রিপ নেওয়া। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাসদনির ভিতর থেকে। জানি না 1 কিলোমিটার যাবে, কত দূর হবে, চলো দেখা যাবে, যা হবে বলবো তোমাদের। অবশ্যই সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলকে লাইক করে না, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো যেমনটা তোমরা আমাকে দেখছো, আমি চলে এসেছি মোটামুটি গাছতলার পার করে। এই জায়গাটার নামটা ঠিক আমি ঠিক জানি না, বিজয়গড় বাজার মনে হয় এটা, বিজয়গড় না আজাদগড় না বিজয়গড়, এরকম কিছু একটা হবে। তো যাই হোক কত ভাই ভেবে লাভ নেই, মোটামুটি আমি এর কাছাকাছি আছি, ধরো গাছতলার কাছাকাছি আছি। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আগের ট্রিপটার কথা বলি, আগের ট্রিপে ভাই 1.5 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, 130 টাকা পেয়ে গেছি। শুধু তাই নয়, প্যাসেঞ্জার একদম পুরো রেডি হয়ে ওয়েট করছিল আমার জন্য, অসাধারণ প্যাসেঞ্জার ছিল। মানে বেশি টাকা দেওয়ার পরেও উনি না আমাকে ওয়েট করায়নি, কিন্তু আগের প্যাসেঞ্জারটা বেশি দিচ্ছে বলে আমাকে 20 মিনিট ওয়েট করিয়েছে ভাই। এত থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল, মালটাকে খিস্তি দিতে ইচ্ছা করছে খালি, ঠিক আছে। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ফের সেলিমপুর নিয়ে যাবো। সেলিমপুর হচ্ছে এখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা। 4.5 কিলোমিটার রাস্তার ভাড়া আমি নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে 210 টাকা, কারণ প্যাসেঞ্জার অনেকক্ষণ অপেক্ষা করছে দেখলাম, না 210 টাকা ইজিলি দিয়ে দেবে। তো তাই হলে প্যাসেঞ্জার ইজিলি 210 টাকা দিয়ে দিলাম, আমার এই ট্রিপটা পেয়ে গেলাম। এই ট্রিপে নিয়ে যায় প্যাসেঞ্জারটিকে সেলিমপুর। তো চলো এরপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে সেলিমপুরে গিয়ে। আমি আপাতত প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর যেটা টার্গেট ছিল সেই টাকাটা আমি তুলতে পারছি, হ্যাঁ তুলতে পারছি। আমার 1000 টাকা ইনকাম করার কথা ছিল, মানে 1000 টাকা ক্যাশ নিয়ে যাওয়ার কথা ছিল, 1000 ছাপিয়ে দিয়েছি। নেক্সট এবারে যা হবে এক্সট্রা, কারণ 1500 করতে হলে তো আরও বেশি ভালো। কালকেরই আমার সোমবারের মধ্যে না মঙ্গলবারের লোন রেডি করে রাখতে হবে। তো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই।
আমি চলে এসেছি হচ্ছে তোমাদের যদি বলি বাঘাযতীন। হ্যাঁ, বাঘাযতীন কি করে এলাম সেটা তোমাদের বলা হয়নি, কারণ হচ্ছে আমি সুযোগই পাইনি বলার। প্যাসেঞ্জারকে যেখানে নামিয়েছিলাম সেখান থেকেই আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছিলাম। প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম হচ্ছে তোমাদের যেমনটা বলছিলাম সেলিমপুরের কাছে, ওখানে নামালাম, ওখান থেকে ট্রিপ পেয়ে গেলাম, যার কারণে রেকর্ড করার সুযোগ পাইনি। তারপর ওখান থেকে একটা ট্রিপ নিয়ে ফের আমি 3.5 কিলোমিটারের ট্রিপ নিয়ে এলাম 170 টাকায় বাঘাযতীন। এবার বাঘাযতীন তো 170 টাকায় চলে এলাম, বেশ ভালো কথা, খারাপ না, মন্দ না, ভালো কথা। তারা বাঘাযতীন আসার পরে আবার ফের একটা ট্রিপ পেলাম 240 টাকায়, যাবে হচ্ছে রাইফেল ক্লাবের মাঠ, সেটি ক্যান্সেল হয়ে গেল, বেরোতে না বেরোতে। ঠিক আছে, মাথা ভালো জায়গায় ক্যান্সেল হয়েছে, আমাকে পুরোপুরি যেতে হয়নি, 100-200 মিটার গেছি, ক্যান্সেল হয়ে গেছে। তারপর ফের একটা ট্রিপ পেয়েছি পশ্চিমপুরেরই কোনো একটা জায়গায় যাবে, রাধাকৃষ্ণ মন্দির, তো সেই ট্রিপটাতেই ক্যান্সেল হয়ে গেল। আবার সেই লোকটা থেকে এখন বুক করেছে, একটা স্টপ অ্যাড করেছে খালি, তখন স্টপ অ্যাড করতে ভুলে গেছিলো, যার জন্য ক্যান্সেল করেছিল। আমায় বললো, আমি বললাম কনফার্ম আপনি যাবেন, আগে কথা দিন, তারপরে আমি আসবো না, কিন্তু আমার এসে লাভ নেই, কারণ আপনি যদি আবার ক্যান্সেল করে দেন। বলছে না দাদা, স্টপ, একটা স্টপ দেওয়ার ছিল, সেটা অ্যাড করে দিলাম আর কি, তখন ভুল করে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমাকে নতুন করে অ্যাড করতে হলো। তো যাই হোক, আমি হচ্ছে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, 230 টাকায় নিয়ে যাবো আমাদের পশ্চিম পটিয়ারি রাধাকৃষ্ণ মন্দির, 5 কিলোমিটার রাস্তা, 230 টাকা, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। আর আজকের দেখছি না ডিমান্ড অনেক বেশি, এখনো অব্দি প্রায় 1400 টাকা ভাড়া কেটে নিয়েছে, এই 200 নিয়ে 1600-1700 টাকার ভাড়া কাটা হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, এইটা নিয়ে, এই ট্রিপটা নিয়ে তো যথেষ্ট ভালো কেটেছি, কারণ হচ্ছে সন্ধ্যে 6টার সময় ঘর থেকে বেরিয়ে রাত্রির 11টা বাজে, তো যথেষ্ট ভালো ট্রিপ কেটেছি আমার মতে। আমি এখন আছি ঢালিপাড়ার কাছে। হ্যাঁ, তোমরা ঢালিপাড়ার কাছে দেখছো, কিন্তু একটু আগে আমি অনেকটা ভেতরে চলে গেছিলাম, অনেকটা, এতটাই ভেতরে চলে গেছিলাম যে ভাই কি বলবো, প্রচন্ড খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোথায় যেন ফেসে গেলাম, অন্য একটা জগতে চলে এলাম, এরকম মনে হচ্ছিল। আর এটা হচ্ছে ঢালিপাড়া পশ্চিম পটিয়ারি। তো পশ্চিম পটিয়ারি রাধাকৃষ্ণ মন্দির লোকেশন দিয়েছিল, কিন্তু প্যাসেঞ্জারের লোকেশনে কিছুতে একটা গন্ডগোল ছিল, কারণ যেই লোকেশন দিয়েছিল ওই লোকেশন থেকে প্যাসেঞ্জার অন্য লোকেশনে এলো, কিন্তু আমার সুবিধা হয়েছে, হ্যাঁ 1 কিলোমিটার একটু ভেতরে ঢুকেছে, আমি ওইটা নিয়ে আর মাথা মারিনি, কারণ 5 কিলোমিটারে 230 টাকা ভাড়া পেয়েছি, ভাই সলিড ভাড়া পেয়েছি। তো প্যাসেঞ্জারকে ওইদিকে গেলে আমাকে আর হয়তো 1 কিলোমিটার বেশি যেতে হতো, বাড়িতে আসতে হতো, সেখানে ওইদিকে 1 কিলোমিটার প্যাসেঞ্জার হচ্ছে, তো এদিকে 1 কিলোমিটার চলে এসে আমার 1 কিলোমিটার এদিকে ডিস্টেন্স আরও কমে গেল। তো আমি 3.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা আমার চেনাশোনা ছিল বলে আমার কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি, রাস্তাটা আমি চিনি বলে। কিন্তু হচ্ছে যদিও বা আমি অনেকটা ভেতরে চলে গেছিলাম, ওই জায়গাটা খুব একটা সেফ না যেখানে আমি গেছিলাম। তো যথেষ্ট ভালো একটা ইনকাম করেছি আজকে, তোমাদের যদি আমি বলি প্রায় 1700 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 200 টাকা কোম্পানিকে দিয়ে দাও, 200 টাকা কোম্পানিকে দিয়ে দিলে বাঁচে 1500 টাকা। আর 1500 টাকা হচ্ছে ভাই আমার নেট ইনকাম। হ্যাঁ, 1500 টাকা নেট ইনকাম। কেন নেট ইনকাম বলছি, কারণ হচ্ছে এই 1500 টাকার মধ্যে আমি আগের দিন যে কাজ করেছিলাম সেখান থেকে আমি 500 টাকা তেলের জন্য রেখেছিলাম, তো সেই টাকা তেল ভরেছি, 520 টাকা তেল ভরেছি, এখনও তেল আছে গাড়িতে, এখনও যা তেল আছে কালকে সকালে মোটামুটি 30 কিলোমিটার চালাতে পারবো। হ্যাঁ, 30 কিলোমিটার চালিয়ে মানে মোটামুটি বলতে পারো 1000 টাকা ইনকাম করার পরে তেল ভরতে হবে। তার মানে কালকে সকালবেলা আমার ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে ওঠো, 1000 টাকা ইনকাম করো, তেল ভরো, আবার ইনকাম করো, তারপর বাড়ি নিয়ে আসো। মিনিমাম আমাকে 2500 টাকা 3000 টাকা ব্যবসা করতে হবে। তো আজকের আমার হিসাব মতো কোনো তেল খরচা হয়নি। আর যদি তোমরা বলতে পারো যে কী তেল খরচা হয়নি, কী বলছো, তাহলে ইনকাম কী করে করলে, তো মোটামুটি অ্যাভারেজ ধরে রাখো 300 টাকা তেল পড়েছে। আর 300 টাকা তেল পড়েছে, 300 টাকা তেল পুড়িয়ে আমি চলে এসেছি হচ্ছে, মানে কি বলো, 300 টাকা তেল পুড়িয়ে ইনকাম করেছি 1700 টাকার মতো, 1700 টাকার মতন ইনকাম করেছি, যেখানে কোম্পানিকে দেওয়ার পরেও যেটা বাঁচে আমার সেটা হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, নেট ইনকাম 1200 টাকা হয়েছে। তাও সন্ধ্যে 6টার সময় বেরিয়ে 1200 টাকা ইনকাম করেছি। ভাবতে পারছো, সন্ধ্যে 6টায় বেরিয়ে এখন রাত্রি 11:30 বাজতে যাচ্ছে, মানে 11:15 বাজে, আর 15 মিনিট লাগবে বাড়ি যেতে। আমি চলে এসেছি, রাস্তাটা দেখেই বুঝতে পারবে তোমরা, মানে এক্স্যাক্ট যদি বলি কেওড়াপুকুর বাজারের মুখ থেকে বেরোবো। হ্যাঁ, কেওড়াপুকুর বাজারের মুখ থেকে বেরোবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ হচ্ছে আর ভিডিও বাড়িয়ে লাভ নেই, অনেক লেন্দি হয়ে যায় ভিডিও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যারা যারা চ্যানেল নতুন এসছো, চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।